আমার যেমন যেমন ভাবে আমার জীবন চলেছে তেমন তেমন ভাবে কিন্তু আমার ছবির ভাষা বদলে গেছে। আমি ফ্যান্টাসি নিয়ে কাজ করতাম। তার পরবর্তীকালে যখন আমি আর্ট কলেজে ঢুকলাম তখন তার একটা ভাষা বদল হলো। তার পরবর্তীকালে বাবা মারা গেল, আমার ছবির ভাষা বদলে গেল। ছেলে হলো, তারপরে তার ভাষা বদলে গেল, কিন্তু একটা সূত্র কিন্তু থেকে গেছে, আমার বেড়ে ওঠা। আমার বিষয়টা কিন্তু আমার জীবন থেকে উঠে আসা। আমি 24 ঘন্টা ছবির সঙ্গে থাকি। আমি একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমার মা ঠাকুমাকে দেখে আমার বেড়ে ওঠা। দুর্গা কিন্তু ঠাকুর নয় আমার কাছে, কিন্তু এটা কোনো মানে এটা 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 আমার, আমি যে দুর্গা, এই দুর্গা আমার কাছে কখনোই কোনো ধর্মীয় কোনো গল্প নয়, কোনো ধর্ম কর্ম নির্বিশেষে আমি এই দুর্গাকে আমার দুর্গা করেছি। এটা দুর্গা নয়, এটা হলো আসলে উমা। এটা একটা মানুষ, মানবী, একটা মানবী যার প্রচুর ক্ষমতা আছে, সে অনেক কিছু করতে পারে, তারপরেও কিন্তু সে শান্ত। এই প্র্যাকটিসটার পেছনে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে নিজের আত্মসমর্পণ, নিজেকে কারোর কাছে বিলিয়ে দেওয়া, তাকে সারেন্ডার করা। ছবি আঁকি, সত্যি তো ছবি আঁকি, কি আঁকি, কেন আঁকি, এইটা একটা বড় প্রশ্ন। আমি যেটা করি সেটা আমি আনন্দ নিয়ে করি। অশুভ শক্তিকে তো ধ্বংস করতেই হবে, না করলে আমরা ভালো থাকবো না। কিন্তু তারপর কিন্তু একটা শান্তির প্রয়োজন আছে, শান্ত হতে হয়। আমার দুর্গা কিন্তু শান্ত। আমার জীবনের বাসনা যে আমার ছবির সামনে দাঁড়িয়ে একজন মানুষ 2 সেকেন্ডের জন্য একটু শান্ত হোক। এই আমি সারা দিন সারা সবটাই আমার এইটা আমার ভালোবাসা, আমার একটা প্যাশন। ছবিটা শুরু হয়েছিল একরকম ভাবে, ছবিটা পুরো বদলে গেছে। এটা হয়তো দেখলে বুঝতে পারবেন। ছবিটার সঙ্গে নেগোশিয়েট করি, আমি কিন্তু তার সঙ্গে কথা বলি। আমি তাকে বলি, তুমি আমাকে আমার মতো করে ধরা দাও, আমাকে ধরা দেয়। প্যালেটটা কিন্তু মাটি থেকে উঠে আসে, একদম মাটি। আমি যেখানে বাস করি তার যা রং, সেই রংগুলোই কিন্তু আমার ছবিতে বিলং করে। এটা আমার যাপন, আমি এর মধ্যেই থাকি। আমাকে ও যা বলে আমি তাই করি। একটা সময় মনে হয় যে আর ও যখন আমাকে বলবে আর কিছু করিস না, আমি ছেড়ে দেবো, তলায় সই করবো, এখানেই শেষ।